নমস্কার, আমি সৌম্যদীপ। আপনাদের ইউটিউব চ্যানেল এনিওয়ান ক্যান ই-লার্নে স্বাগত জানাই। আজকে আমরা সাবটোটাল ফাংশনটা সম্বন্ধে একটু জানবো আর দেখব কিভাবে সাবটোটাল ফাংশনটা আমরা ইউজ করতে পারি। এর জন্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই ডেটা সেটটা প্রিপেয়ার করেছি। ডেটা সেটটা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। ডেটা সেটটার প্রথম যেটা ফিল্ড সেটা হচ্ছে রিজন। 4টে রিজন আছে: ইমিয়া, ল্যাড, নর্থ আমেরিকা অ্যান্ড জ্যাপ্যাক। সেকেন্ড ফিল্ড যেটা সেটা হচ্ছে আপনার সেলস রেপ। এরা হচ্ছে বিভিন্ন সেলস পার্সন যারা এই রিজনের আন্ডারে কাজ করেছে। এবং থার্ড ফিল্ড যেটা সেটা হচ্ছে সেলস ইন ডলার অ্যামাউন্ট, মানে এই সেলস রেপ অজয় $14,150 সেলস করেছে আন্ডার ইমিয়া রিজন। এইভাবে বিভিন্ন সেলস রেপের কত সেলস হয়েছে ওই রিজিয়নটা সেটা আমরা সেলস ইন ডলার অ্যামাউন্ট ফিল্ডে পপুলেট করেছি। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টোটাল কত সেলস হয়েছে এই 4টে রিজন মিলে। সেটা আমরা খুব সহজেই একটা সাম ফাংশন ইউজ করে পেয়ে যাব। সাম ফাংশন ইউজ করে আমরা যদি এই পুরো রেঞ্জটা নিই তাহলে আমরা টোটাল সেলসটা পেয়ে যাব। এটা খুব সহজ ব্যাপার, কিন্তু তাহলে আমরা সাবটোটাল ফাংশনটা কখন ইউজ করব? সাবটোটাল ফাংশনটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে দেখা যাক আমাদের কি রেজাল্ট আসে। তার আগে আমরা দেখে নেব সাবটোটাল ফাংশন যেটা সেটা কিভাবে ইউজ করা যেতে পারে, তার কি কি আর্গুমেন্টস দরকার। যখনই আমরা সাবটোটাল ফাংশনটা ইউজ করলাম দেখলাম যে ফার্স্ট অপশন যেটা চাইছে সেটা হচ্ছে বিভিন্ন সাব ফাংশন ওর মধ্যে আছে। যেমনি প্রথমটা হচ্ছে অ্যাভারেজ, তারপরেরটা হচ্ছে কাউন্ট, তারপরেরটা হচ্ছে কাউন্ট এ, ম্যাক্স, মিন, এবং এদের রিপ্রেজেন্টেশনটাও ডাবল করে আছে। আপনারা যদি লক্ষ্য করেন, ওয়ানে আছে অ্যাভারেজ, আবার 101 বা 101-এ অ্যাভারেজ আছে। সেই রকম 9-এ আছে সাম, আবার 109-এও সাম আছে। আমরা দেখে নেব এই দুটোর ডিফারেন্স কি হতে পারে। যেহেতু আমাদের এখানে দরকার সাম, তাই আমরা কি করব, আমরা প্রথম সামটা নেব যেটা হচ্ছে 9। প্রথম সামটা নিলাম এবং আমাদের নেক্সট যে আর্গুমেন্ট সেটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্সটা হচ্ছে আমার এইটা, টোটাল সেলস। আমি যদি এটা ইউজ করি তাহলে কি পাবো? আমি পাবো 240, 290। এইটা আর এইটা সেম। কোনো ডিফারেন্স এখানে আমরা দেখতে পেলাম না, কারণ সামও আমাদের টোটাল সেলস দিল, সাব টোটালও আমাদের টোটাল সেলস দিল। এরপরে আমাদের আর একটা যে অপশন ছিল যেটা হচ্ছে 109, ওটা ইউজ করব আমরা সাব টোটালে। 109, আর আমি এই রেফারেন্সটা নেব, এটার রেজাল্টও সেম হবে। এটার রেজাল্টও আমরা সেম দেখতে পেলাম।
তাহলে সাবটোটাল ফাংশন এখানে সাম ফাংশনের মতনই বিহেভ করলো, কারণ আমরা সাবটোটাল ফাংশনের যে প্রথম আর্গুমেন্ট সেটা ছিল আর একটা ফাংশন ছিল, সেটা আমরা যখন সিলেক্ট করেছি সেটা আমরা সাম সিলেক্ট করেছি। নাম্বার 9টা সামকে ডিনোট করে। সিমিলারলি 109টাও সামকে ডিনোট করে। এইবার আমরা দেখে নেব আমাদের শুধু সাম আর সাবটোটালের এই যে দুটো ফর্মুলা, এটার মধ্যে কি ডিফারেন্স আছে। প্রথমে আমরা এখানে একটা ফিল্টার দেব। এরপরে আমরা সিলেক্ট করব যে কোনো একটা ফিল্টার। এখানে আমরা সিলেক্ট করব ইমিয়া। আর আমাদের অবশ্য ব্ল্যাঙ্ক আর এই গ্র্যান্ড টোটালটাও সিলেক্ট করতে হবে। এইবার আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। আমাদের কিন্তু সামটা যেটা ছিল সেটাই রয়ে গেছে, কিন্তু সাবটোটাল 1 আর সাবটোটাল 2 এর যে ভ্যালু সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা বুঝতে চাই 58010 ভ্যালুটা কোথা থেকে এলো, তাহলে আমরা যদি এইটার সাম নিই যেটা আমাদের এইখানে আছে, এই ভ্যালু 58010 আর এইখানে যে ভ্যালুটা আছে 58010 এটা সেম। তার মানে আমরা যখন ফিল্টার ইউজ করব আমাদের ডেটা সেটে, সাবটোটাল কিন্তু ওই ফিল্টার পোর্শন টুকুরই রেঞ্জটা নিয়ে তার রেজাল্টটা দেবে। whereas আমরা যদি সাম ইউজ করি, সাম কিন্তু ফিল্টারটাকে ইগনোর করবে এবং যেটা আগে রেঞ্জ দেওয়া ছিল সেই রেঞ্জের যেটা ভ্যালু ছিল সেটাইও দেখাবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে সাবটোটাল ফাংশন যখন ফিল্টার থাকে তখন এই ফিল্টারটাকে কনসিডার করে এবং ফিল্টারের অ্যাকর্ডিংলি ও ওর অ্যান্সারটা চেঞ্জ করে। এবার আমরা ফিল্টারটা সরিয়ে দেব। আর যদি আমরা আরেকবার টেস্ট করে দেখি, আমরা যদি আমরা জেপ্যাক আর ব্ল্যাঙ্ক আর গ্র্যান্ড টোটাল ফিল্টারে রাখি, তাহলে আমরা দেখব যে সামের যে ভ্যালু সেটা একই আছে, কিন্তু সাবটোটালের ভ্যালু এখন শুধু জেপ্যাকের যে সেলস ফিগার, টোটাল সেলস ফিগার সেটাকে দেখাচ্ছে। ফিল্টারটাকে আমরা আবার সরিয়ে দেব। তাহলে এইটা তো আমরা বুঝতে পারলাম যে সাম সবসময় সেম রেজাল্টই দেখাবে, ফিল্টার থাকুক বা না থাকুক। সাবটোটাল যদি আমরা ইউজ করি তাহলে ফিল্টার অনুযায়ী সাবটোটালের রেজাল্টটাও চেঞ্জ হবে। এইবার আমরা এই দুটো সাবটোটালের যে ডিফারেন্স সেটা বোঝার চেষ্টা করব। আমি কি করব, আমি ইমিয়া থেকে এই রোটাকে হাইড করে দেব। যখন আমি ইমিয়া থেকে রোটাকে হাইড করে দেব তখন কিন্তু সেকেন্ড সাবটোটালের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। প্রথম সাবটোটালের ভ্যালু আর সামের ভ্যালু সেম আছে। এর মানে হচ্ছে যদি কোনো রো হিডেন থাকে তাহলে সাবটোটালের নেক্সট অপশন যেটা 109 সেইটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু হিডেন রোটার ভ্যালু এই ফাংশনটা কনসিডার করবে না।
এখানে আমরা যদি কোনো একটা রোকে হাইড করে দিই, তাহলে সেকেন্ড অপশন যেটা 109 এখানে ভ্যালুটা চেঞ্জ হবে, প্রথম অপশনে ভ্যালুটা অ্যাজ ইজ থাকবে, আর সামের ভ্যালু তো সবসময় অ্যাজ ইজ থাকবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা দেখলাম যে সাবটোটাল ফাংশনটা ইউজফুল যখন আমরা আমাদের ডেটাতে কোনো ফিল্টার ইউজ করব, অথবা যদি কোনো রো হাইড করা থাকে, তাহলে সাবটোটাল কিন্তু অন্য ভ্যালু থ্রো করবে, হিডেন ভ্যালুটাকে কনসিডার করবে না। প্রথম সাবটোটালটা কনসিডার করবে, কিন্তু দ্বিতীয় সাবটোটাল মানে যেখানে সেকেন্ড অপশনটা আমরা নিয়েছি সেটা কনসিডার করবে না। সাবটোটালের আর একটা ইউজফুল যেটা ফিচার, সেটা হচ্ছে আমরা যদি এখানে আরেকবার সাবটোটালটা লিখি, তাহলে আমরা দেখব যে সাবটোটালের ভেতরে যে যে ফাংশনগুলো আমরা ইউজ করতে পারি, অ্যাভারেজ, কাউন্ট এ, কাউন্ট, ম্যাক্স, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, এইগুলো আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে না। আমরা যদি শুধু সাবটোটাল ফাংশনটা জানি, তার ভেতরে এই ফাংশনগুলোকে কিন্তু আমরা ইউজ করতে পারি। আমরা দেখে নেব আমাদের এখানে ম্যাক্সিমাম সেলস কার আছে, অপশন 4। আর আমি যদি এই রেঞ্জটাকে নিই, তাহলে এখানে আমি দেখে নেব আমার ম্যাক্সিমাম সেলস হচ্ছে 19691। যেহেতু আমরা ফার্স্ট সাবটোটালের অপশনটা নিয়েছি, 19691টা এখানে আছে। 19691 যেটা, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সেলস হয়েছে, যেটা জেপ্যাকের মোনালি করেছে। কিন্তু যদি আমরা হাইড করে দিই আর সাবটোটালের ম্যাক্সের সেকেন্ড অপশনটাকে নিই, যেটা হচ্ছে 104, আর আমি যদি এই রেঞ্জটাকে নিই, তাহলে কিন্তু আমার রেজাল্টটা অন্য আর একটা ভ্যালু হবে, সেটা হচ্ছে এই ভ্যালুটা, যেটা ফিরোজ। কারণ আমার 19691 যে রোটাতে আছে, মানে 18 নম্বর রোটা, ওটা হিডেন। তাই সেকেন্ড সাবটোটাল যেটা, সেটা হিডেন ভ্যালুটাকে কনসিডার করেনি। এটাকে আমরা লিখতে পারি ম্যাক্স সেলস 1, ম্যাক্স সেলস 2। এটাই সাবটোটাল ফাংশনের মেন বলতে পারি অ্যাডভান্টেজ। সাবটোটাল ফাংশন ফিল্টারটাকে কনসিডার করে, সাবটোটাল ফাংশন হিডেন ভ্যালুকে কনসিডার করতেও পারে, না করতে পারে, ডিপেন্ড করছে আমরা সাবটোটাল ফাংশনের যে ভেতরের ফাংশনটা, ওটা প্রথম সেটটা নেব বা দ্বিতীয় সেটটা নেব। প্রথম সেটগুলো সব সিঙ্গেল ডিজিট 1 2 3 4 করে, সেকেন্ড সেটগুলো হচ্ছে সব 3 ডিজিটস, যেটা রিপ্রেজেন্ট হতে পারে 101, 102, 103 এইভাবে। আজকের মতো এইটুকুই। আপনাদের যদি আমাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেল এনিওয়ান ক্যান ই লার্ন সাবস্ক্রাইব করবেন। আমরা আবার আসবো আরো কিছু এক্সেলের টিউটোরিয়াল নিয়ে। থ্যাংক ইউ।